আন্তর্জাতিক মানের হাট আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। হ্যাঁ, নাকাশিপাড়া থানা অন্তর্গত ধনঞ্জয়পুর গ্রামের যে আন্তর্জাতিক মানের হাট বসে সেটা হয়তো অনেকেই জানে না। এই যে মাছটা, এটা কত কেজি হবে আপনারা হয়তো জানেন না। বলছে এই মাছটার কত কেজি হবে দাদা? বাঙালি মাছ 160 টাকা কেজি। আর কত কিলো ওজন? ওজন 4 কিলো। ওইটা 4 কিলো হবে। 4 কিলো বেশি হবে না, 4 কিলো হবে। আচ্ছা, এই যে মাছটা আপনারা দেখছেন কত বড় মাছ, এই মাছ অনেকেই হয়তো দেখেননি। ওরে বাবারে, বিশাল ওয়েট। এবং আমি সামনের দিকে যাচ্ছি, ইনার কাছেও কিন্তু মাছ আছে, ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন বরফে রাখা আছে। এখানে কি পাওয়া যায় না, এখানে সমস্ত কিছু, এবং মুরগির মাংস, এই যে পোলট্রি মুরগির মাংস পাওয়া যায়। তাছাড়া এখানে দেখছেন গোটা গোটা মুরগি বিক্রি হচ্ছে। দাদা, মুরগির কত করে কিলো চলছে? কাটা 220 টাকা, গোটা 150 টাকা। আচ্ছা, খুব কম রেটই আছে। এদিকে একটু আসবেন, শুধু মাছ আর মাছ। এর সর্বনাশ, এই মাছ কত? এই মাছের নাম কি দাদা? মাগুর। মাগুর কত করে কেজি? 100 টাকা। 100 টাকা কেজি, এত কম? আশ্চর্য ব্যাপার। এবং এদিকেও মাছ দেখতে পাচ্ছেন, বড় বড় মাছ। আপনারা একটু ক্যামেরাম্যান, বলছি এই মাছটার কত ওজন হবে দাদা? ওটা কত হবে? কিলো 5 হবে হয়তো। 5 কিলো? 5 কিলো মতো হবে। তাহলে এই হাটে 5 কেজি 10 কেজি ওজনেরও মাছ আসে? হ্যাঁ, কি বলছেন? এর আগে 12 কিলো ওজন নিয়ে এসেছিলাম রূপচাঁদা। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আপনারা দেখতেই থাকুন, আমি সমস্ত কিছু তুলে ধরছি, প্লিজ এদিকে। এবং হাজার হাজার মানুষ কিন্তু এই হাটে কেনাকাটা করে। এই ধনঞ্জয়পুর আন্তর্জাতিক মানের যে হাট, এখানে দেখেন অনেক কিছু খাবার দাবারও বিক্রি হচ্ছে, একদম টাটকা, তাই না? কত করে কেজি নিচ্ছেন? এটা 120 টাকা। 120? হ্যাঁ, বাহ। এবং আরো দেখাচ্ছে, একটু আসবেন। এখানে জুতো পাওয়া যায়, তারপরে এই যে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধও পাওয়া যায়। বলছি এখানে গ্যাসের ওষুধ পাওয়া যায় শুনছি, খুব ভালো ভালো। হ্যাঁ, পাওয়া যায়। কি কি ওষুধ? বিভিন্ন রকমের ওষুধ পাওয়া নাম কি যায়। ওষুধগুলো? ওই যে আছে সব দেখেন, অ্যালার্জির ওষুধ আছে, ব্যথার ওষুধ আছে, হ্যাঁ। তারপরে এঁদুর মারা আছে, বিভিন্ন রকমের আইটেম আছে। আচ্ছা, মানুষ মারার ওষুধ আছে নাকি? ইঁদুর মারার তো আছে। মানুষ মারার নাই, জ্যান্ত করার আছে। আচ্ছা, শুনতেই পেলেন, মানুষ জ্যান্ত করার ওষুধ আছে। এবং এখানে জামা কাপড় বিক্রি হয়। ক্যামেরাম্যান, বলছি এই মাতালি কত টাকা করে কেজি? সরি, কত করে পিস? 130 টাকা। 130 টাকা। 130 টাকা। কেমন লাগছে? এই মাতালি একটা চাষির পরিচয়। রোদে জলে এই মাতালি কিন্তু রক্ষা করে একটা চাষিকে। এই মাতালি পরে কিন্তু আবাদ করতে যায়, চাষের জমি খেতে যায়, এবং সেখানে গিয়ে ফসলের কার্যক্রম কিন্তু তারা করে, এই চাষিরা এই মাতালি মাথায় দিয়ে। তাই লজ্জার কিছু নাই। এই মাতালি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, চাষিরা কিন্তু মাথায় দিয়ে মাঠে যায়, তাই না? কত করে দাম? 30 টাকা। 30 টাকা। 130 টাকা। 130? 130, 150। শুনতেই পেলেন, 130, 150 টাকা। এবং তাড়াতাড়ি আসুন। বলছি দাদা, আলুর কেজি কত করে? 35। 35? হ্যাঁ। আর এই আদা? 20 টাকা শ। এত কম রেটে পাচ্ছেন কি করে দিতে? দোকানদাররা তো দেয় না। আমাদের যেরকম কেনা থাকে সেরকম দিতে হয়, হ্যাঁ, যেরকম কিনা থাকে সেরকম দিতে হয়, সব দিন সমান হয় না। একদম একদম। দেখতেই পেলেন। এবং লাইভটা দেখেন ফলো করে, এদিকে আসেন। বলছি আম গাছ কত করে নিল? আম গাছ 150 টাকা পিস। 150 টাকা পিস? বাহ। আমি আরো দেখাচ্ছি। বলছি এগুলোর নাম কি? নিষ্পাতি। নিষ্পাতি। কত করে কেজি? 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আপনার এই আপেলের সাইজ এত বড়? হ্যাঁ, এত বড় কেজি? মানে এত বড় পেলেন কি করে? ও কোম্পানি দিয়ে ভেতর ভরি দিয়েছে। ভরে দিচ্ছে? হ্যাঁ, ভেতর ভরি দিয়ে। দেখেন আপেলের সাইজ, একটা ছোট, কি বলা যায়, মানে কুলির মতো, কুলির থেকেও ছোট আপেল পাওয়া যায়। হ্যাঁ, শুধু একমাত্র মিলেই ধনঞ্জয়পুর হাটেই। আপনি অন্যান্য কোনো হাটে কিন্তু আশ্চর্যজনক জিনিস পাবেন না। আন্তর্জাতিক মানের যে হাট এই ধনঞ্জয়পুর গ্রাম এখানে বসে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, এখানে এমন কোনো জিনিস পাওয়া যায় না যে অমিল। এখানে আসবেন, নদিয়া জেলা, বর্ধমান, মালদা, হুগলি, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই ধনঞ্জয়পুর হাটে হাট করতে আসে। কেন? এখানকার হাটের যে জিনিসপত্র একদম টাটকা, জমি থেকে তুলে এনে বিক্রি করা হয়। এখানে কোনো বাসি খাবার আপনারা পাবেন না, যা পাবেন টাটকা, একদম টাটকা। ওয়েলকাম, একটু এগিয়ে আসেন। এবং আপনাদের সামনে আমি আরো তুলে ধরছি বড় বড় বেগুন।
বেগুনের সাইজ দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। যেমন আপেলের সাইজ দেখালাম, দাদা এত বড় বড় বেগুন কিভাবে জোগাড় করলেন? ও সার জল দেওয়া নেই ওই জন্য। সার জল দেওয়া নেই। দেখেন বেগুনের সাইজ একটা কুলির মতো সাইজ, আশ্চর্য। এরকম পিছিয়ে যান আপনি, পিছান পিছান। এই যে বেগুনের সাইজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই বেগুন আপনারা যদি কিনতে চান, এত বড় মাপের বেগুন অ্যাকচুয়ালি এই ধনঞ্জয়পুর হাটেই পাওয়া যায়, আর কোথাও মিলবে না। থ্যাংক ইউ। কত করে কাজ নিচ্ছেন? 40 টাকা। 40। গুড। এই যে কলা, মানে খুব সুন্দর কলা দেখছি, কত করে ডজন? 30 টাকা। 30 টাকা। তো আর অল্প কি দাম আছে? অল্প দাম নাই। এই 30। এবং কলাগুলো একটু দেখতে পারি? এই যে কলার সাইজ দেখেন। এবং এই কলা 30 টাকা ডজন। অবশ্যই যদি কেউ কিনেন, চলে আসুন আকাশীপাড়া থানা অন্তর্গত ধনঞ্জয়পুর গ্রামে। এখানে আন্তর্জাতিক মানের যে হাট, এই হাটে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। আপনারা দেরি করছেন কেন? আপনারা আসুন, এখান থেকে বাজার করে নিয়ে যান, তাই না দাদা? দেখি। এবং বিচাও তোমরা আমার আগে আগে আসছো কেন? এবং বলছি এখানে কি তৈরি হচ্ছে? মোমো, চিকেন মোমো। এবং কত করে রেট? হাফ প্লেট 30 টাকা, ফুল প্লেট 60 টাকা। আপনারা শুনতে পাচ্ছেন? এবং তোমরা মোমো খাচ্ছ? হ্যাঁ। খেতে খুব ইচ্ছা করে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ। 5-এ? তোমার নাম? রোজিনা। তা হাফ খাচ্ছ না ফুল? ফুল। ফুল? বাহ, খাও। এবং আপনাদের কাছে আমি মোমো দেখালাম, এবং এখানে আরো কিছু দেখাচ্ছে। প্লিজ ওইভাবে কথা বলবেন না, ডিস্টার্ব করছেন কিন্তু। আপনারা লাইভটা ভালো করে দেখান। এই যে এগুলো কত করে কেজি? 20 টাকা। কি নাম এগুলো? ধুন্দুল। হ্যাঁ? ধুন্দুল বলে আমরা। ভূগোল? ধুন্দুল। আচ্ছা আচ্ছা। আরে এই কাঁচা কলা কত করে দাম? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। দেখেন পাকা কলা 30 টাকা ডজন এবং কাঁচা কলা 30 টাকা কেজি। এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। বলছি কচু কত করে কেজি? কচু 40 টাকা কেজি। 40। আর এই আলু? আলু হচ্ছে 35। 35। আদা? আদা হচ্ছে 120 টাকা কেজি। আর লঙ্কা? লঙ্কা হচ্ছে 15 টাকা শো। ভেন্ডি? ভেন্ডি 15 টাকা 500। 15 টাকা 500, 30 টাকা কেজি। আচ্ছা। পটল 20। দেখতেই পেলেন। এবং আমি আরো দেখাচ্ছি এখানে। বলছি এই বেগুনের কেজি কত করে? 20 টাকা। 20 টাকা বেগুনের কেজি। দেখতেই পাচ্ছেন ফুকরা। হ্যাঁ, পিছিয়ে যান, আমার কাছ থেকে 4 হাত দূরে থাকবে সবসময়। আসো। এবং দেখুন এখানে এগুলো বলছি কত করে পিস? 30 টাকা। প্রথমে 20 বললেন যে। আর আপেল কত করে? আপেল 200 টাকা কেজি। তাহলে এই আপেলটার কেজি কত হতে পারে? 150 টাকা। 150? কি আশ্চর্য। আসুন। পেঁয়াজ কত করে কেজি বেচছো? 35 টাকা। আদা? আটা 10 টাকা শ। লঙ্কা? লঙ্কা গুঁড়ো 20 টাকা শ। বাহ। দেখি পেয়ারা। বলছি পেয়ারা কত করে কেজি বেচছেন? 20 টাকা কেজি হচ্ছে। 20 টাকা। হ্যাঁ। আপনারা সকলকে শেয়ার করে দেবেন। এই যে ধনঞ্জয়পুর আন্তর্জাতিক মানের যে হাট বসে, সেটা মুখে নাই, প্রমাণ করে দেখিয়ে দিচ্ছে। হাজার হাজার মানুষের সমাগম। এখানে 20,000 মানুষ এই হাটে হাট করতে আসে, এটা অকল্পনীয়। দেখি এই ধনঞ্জয়পুর হাট আমি সর্বস্তর তুলে ধরছি। দেখুন হাটের বেচা কেনা দেখুন। বলছি লেবু কত করে পিস বিক্রি করছেন? লেবু 7টা 10 টাকা বিক্রি করছে। 7টায় 10 টাকা। গুড। দাদা এই কচু কত করে বেচছেন? কচু 40 টাকা, এখন 30 টাকা। 30-এ? হ্যাঁ 30। বাহ। যাই হোক, আমি আরো দেখাচ্ছি। ফুচকা। বলছি ফুচকা খাচ্ছ? খুব ভালো এখানকার। দেখি দেখুন একটা। এটা কি যাও, পেঁচিয়ে যাও। তুমি পেঁচিয়ে যাও, 4 হাত দূরে থাকবা, কখনো কাছে আসবা না। আরে আমি তোমাকে এগিয়ে যাও। আটাটাই কথাটা জোর বলবে। হ্যাঁ থ্যাংক ইউ। বলো কেমন লাগছে? বলছি আপনার নাম কি?
মঞ্জিল শেখ। এত সুন্দর ফুচকা বানান, এই ফুচকা তো আপনার সেল হচ্ছে ভালো। হ্যাঁ, ভালোই সেল করি। তাহলে মানুষের কাছে কি বার্তা দিতে চান আপনার কাছে যাতে ফুচকা খেতে আসে? হ্যাঁ 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 এবং আপনার ফুচকা তো খুব সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু হয়। হ্যাঁ, কিভাবে করেন এটা? এই কাঁচা কিনে বাড়িতে তেলে ভাজি, নিজেই বানাই। হ্যাঁ, নিজেই বানাই। শুনতে পেলেন, নিজেই বানায়। এই যে ফুচকা আপনাদের সামনে তুলে ধরছি। পুঁইশাক কি হচ্ছে বলছি, এই এত বড় বড় টমেটো কত করে কেজি? 80 টাকা কেজি। 80 টাকা। 80 টাকা। আর পেঁপে একটু 20 টাকা কেজি। কত হয়েছে? 600 হয়নি তো? আচ্ছা, আসুন আসুন আমি দেখাই প্লিজ। বলছি বেচাকেনা কেমন হচ্ছে এই ধনঞ্জয়পুর হাটে? মোটামুটি। আচ্ছা, এই পেঁয়াজের কেজি কত করে নিচ্ছেন? 40 টাকা। আলু? আলু 35। এই যে রসুন? ওষুধ 200। হ্যাঁ, 200। 200 টাকা কেজি? হ্যাঁ। কমেনি? না। আচ্ছা আচ্ছা, গুড। এবং দেখতেই পাচ্ছেন শুধু সবজি আর সবজি, টাটকা সবজি। হ্যাঁ, এখানে যদি আপনি ধনঞ্জয়পুর হাটে আসেন বাসি কোনো খাবার পাবেন না, সবজি পাবেন না, শুধু টাটকা 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 সবজি। আর দেরি কেন, আসুন চলে। এবং এদিকে টমেটো, শসা, উচ্ছে, ঘি কাকড়ি, পটল, ওদিকে পেঁপে, গাজর, আলু, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু মিলে এই হাটে আসুন। আর দেরি কেন, তোমরা কি বাজার করতে আসছো? হ্যাঁ হ্যাঁ, বাজার করতে এসেছি। আচ্ছা আচ্ছা, এদিকে এসো। এই হাটে পানও পাওয়া যায়, এই হাটে পান পাওয়া যায়। এবং এই পান বিভিন্ন জায়গা থেকে এই পান কিন্তু নিয়ে যায় অনেকে। এই পান সাপ্লাই দেয় বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, গাজল, শামসি, চাচল, বিভিন্ন জায়গায়। কিভাবে সম্ভব এইভাবে পান আপনারা? আমরা খুব সুন্দরভাবে এখানে বেচা কিনা হয়, খুব সুন্দর আসে, অনেক দূর দূর থেকে আসে। আর ওইখান থেকে নাচপাতা, ধাপাইরা, ধনঞ্জয়পুর সবাই আছে, বেশ ভালো সুন্দর বেচা কিনা হয়। হয় হ্যাঁ। আমার নাম মলয় রায়। এটাও একটা ব্যবসায়ী, কিছু বলেন। বলছি আপনি কি ব্যবসা করেন? বলো। বলছি আপনার এই হাটের দিন শুনছি 5000 কাপ চা বিক্রি হয়। এই যে এত সুস্বাদু চা করেন, এটা কিভাবে সম্ভব? আর এটা আমার হাতের সম্ভব। হাতের সুস্বাদু করা সম্ভব, হ্যাঁ, তাই তো? হাতের সুস্বাদু করা সম্ভব। আচ্ছা আচ্ছা, শুনতেই পেলেন, ইনি কিন্তু এই হাতের দিন 5 থেকে 7000 চায়ের কাপ বিক্রি করে, চা বিক্রি করে। তাল, এই তাল কোথাও মিলবে? আসুন, দেরি কেন, এই ধনঞ্জয়পুর হাটেই সম্ভব। আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। এই তাল আপনারা কোথাও যে গিয়ে রাতে দিনে তাল গাছের তলায় কুড়াতে যেতে হবে না, মাথায় তাল পড়লে মাথা ফেটে যাবে। তার জন্য আপনারা এই ধনঞ্জয়পুর হাটে আসুন, আপনারা এই তাল হাটে থেকে কিনে নিয়ে যান সুস্থভাবে। এবং এদিকে আমি একটু যাব। বলছি বেচা কেনা কেমন হচ্ছে কাকা? ভালো হচ্ছে। পেঁয়াজের কেজি কত নিচ্ছেন? 40 টাকা। এবং এই ঘি কাকড়ি 40 টাকা। লঙ্কা? লঙ্কা 150 টাকা। আর ওই কুমড়ো? কুমড়ো 30 টাকা। আর আলু? আলু 30 টাকা। 30 টাকা? সবার থেকে কম রেট? হ্যাঁ, সবার থেকে কম রেট আমার। সবাই তো 35 টাকা কেজি বিক্রি। বেশি করে চুরি করতে হয় তো। আচ্ছা আচ্ছা, 30 টাকা। 30 টাকা? চিন্তা করেন, 30 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এই যে কাপড় অনেক কম রেঞ্জে কিন্তু এনারা বিক্রি করে। বলছি আপনার এই দোকানে আমি শুনেছি এলাকাবাসীর কাছে খুব কম রেটে জামা কাপড়, শাড়ি, ব্লাউজ বিক্রি করেন, এটা কিভাবে সম্ভব? এটা এই যে বাজারে যা হয় বিভিন্ন রকম কম দামের শাড়ি কাপড় পাওয়া যায়, ভালো ভালো শাড়ি কাপড় পাওয়া যায়, একটু কম রেটে ছাড়া হয় এই দোকানে। দোকানটা হচ্ছে ধনঞ্জয়পুর কারবালা বাজার। এখানে আসবেন, বিভিন্ন রকমের জামা কাপড় সবকিছু পাবেন, বিভিন্ন রকমের একটু সস্তা দামে পাবেন, একদম সুবিধা হবে। এই যে কারবালা মাঠ, ধনঞ্জয়পুর, নাকাশিপাড়া থানা অন্তর্গত, এই যে কাপড়ের দোকানে আপনারা আসবেন জামা কাপড় পোশাক যে কোনো বিয়ের সাজ সরঞ্জাম কিনতে। এখানে কম রেটে আপনারা কিন্তু হাসি মুখে নিয়ে যেতে পারবেন। কেন? এনারা লাভ করে কম, কেন? কাস্টমার বেশি চায়, এদের লাভ্যাংশ কম রেখে কাস্টমারের চাহিদাটা বেশি এনারা আকর্ষণ দিতে চায়। তাই এই যে কাপড়ের দোকান ঘুরে ঘুরে দেখেন, একদম সমস্ত কিছু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এই যে দোকানের নামটা বলো। দোকানের নাম হচ্ছে আয়মান বস্ত্রালয়, আর দোকানদারের নাম হচ্ছে জাহিদুল বিশ্বাস। ফোন নাম্বার? ফোন নাম্বার 96 35 54 61 60। আপনার নাম? আমার নাম জাব্বরুল মন্ডল। শুনতেই পেলেন, এই দোকানে আর দেরি করবেন না। অবশ্যই কেউ জামা কাপড়, প্যান্ট, শার্ট যে কোনো কিছু কিনতে চাইলে এই দোকানে চলে আসবেন। অবশ্যই সরাসরি কম রেটে আপনারা পেয়ে যাবেন।